সত্য বল সুপথে চল ওরে আমার মন। এই শাশ্বত আত্মদর্শনের বাণীকে ধারণ করে গাজীপুরে গতকাল থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব ও মেলা। মহাসাধক লালন সাঁইজির মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দিতে আগামীকাল পর্যন্ত গাজীপুরের লোহাগাছিয়া এলাকায় অবস্থিত ফকির খালেক সাঁইজির আখড়াবাড়ি সাধুর বাজারে চলবে এই আয়োজন। সবাইকে সর্বস্তরের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এই সর্বস্তরের অতিথি মণ্ডলী 3 দিনের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কি করি কোন পথে যাই, কি করি কোন পথে যাই। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই লালন স্মরণোৎসবটি এবছর গৌরবের সঙ্গে 14 বছরে পদার্পণ করেছে। ধর্ম, বর্ণ ও জাতিভেদের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে জানার যে সাধনা লালন সাঁইজি শিখিয়েছেন, তারই ধারাবাহিকতায় ফকির খালেক সাঁইজির আখড়াবাড়িতে দীর্ঘদিন ধরে লালনপন্থী সাধকদের এক গুরুত্বপূর্ণ সাধনা ক্ষেত্র হিসেবে সমাদৃত হয়ে আসছে। উৎসবকে ঘিরে নানা রঙের আলোয় সাজানো হয়েছে লোহাগাছিয়ার এই আখড়াবাড়ি। দূর দূরান্ত থেকে সাধুদের আগমনে আখড়া প্রাঙ্গণ হয়ে উঠেছে প্রাণচঞ্চল ও উৎসবমুখর পরিবেশ। তুমি আইন জানো না। উৎসবের প্রথম দিন উপস্থিত ছিলেন চিন্তক ও গবেষক ফরহাদ মোজাহার, পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও লালন প্রেমীরা। রসের প্রেম ঘাটেতে হাত বাড়িয়ে নাও বেওনা। আপনি মন্দির বলেন কি মসজিদ বলেন কি মঠ বলেন, আমরা কোনো ভাগ করি না। আল্লাহ সর্বত্র আছেন, তার বিচিত্র সব নাম, যে কোন নামে ডাকে তাকে ধরা দিবেন জানি না। ফকির লালন বলেছেন, কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে, আপনায় আপনি ফানা হলে তারে পাওয়া যাবে। আপনি নিজের মধ্যে নিজের ইগো, আপনার মধ্যে আপনার অহংকার, আপনার মধ্যে আপনার অপরকে ক্ষতি করবার যে বাসনা, এটা আপনি ত্যাগ করেন, আপনি নিজের মধ্যে ডুবে যান, আপনি দেখবেন আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন। উৎসবের মূল আকর্ষণ লালন গান শুরু হয় ফকির লালন সাঁইজির কণ্ঠে ফকির লালন ফকিরের কালামের মধ্য দিয়ে। দেশের নানা জেলা থেকে আসা শিল্পী ও যন্ত্রীর গানের তালে মুখরিত হয় সাধুর বাজার। লালন সঙ্গীত পরিবেশন করেন রিঙ্কু, শিমুল হাসান সহ দেশের আরও অনেক খ্যাতিমান শিল্পী। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মরণোৎসব কোনো নিছক বিনোদনমূলক আয়োজন নয়, বরং এটি লালন সাঁইজির আদর্শে মানুষ গড়ার এক নিরন্তর সাধনা। সেই প্রায় 150 বছর আগে সে মানুষটি এই বাংলার মানুষকে দীক্ষা দিয়ে গেছেন বিভিন্নভাবে, শুধু সঙ্গীতে নয়, শুধু গান বাজনায় নয়, শুধু তার কুষ্টিয়াতে নয়, সেই সমস্ত ভারতবর্ষে তিনি এমন ব্যক্তিত্ব, তিনি আজকে আমরা তাকে স্মরণ করি। ফকির লালন সাঁইজির আখড়াবাড়িকে কেন্দ্র করে লালন দর্শনের এই ধারা ভবিষ্যতেও মানবিক ও আধ্যাত্মিক চেতনার আলো ছড়িয়ে দেবে, এমন প্রত্যাশাই করছেন ভক্ত ও দর্শনার্থীরা। আরে কানা মন আমার এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার।